সকাল সকাল বানালাম পরোটা, ছেলে টিফিন থেকে আসলো খেতে, এখনও তরকারি হয়নি। তো কী করবো, ঝটপট করে কটা পরোটা বানিয়ে দিলাম। আর আমার তো এখনও চা খাওয়া হয়নি, চুল আসায়নি, সিঁদুর পরিনি, কিচ্ছু হয়নি। এই অবস্থায় রান্না করতে চলে আসতে হবে সকালবেলা। আসছি একটু পরে। চাল কুমড়ো শাকের বড়া। সুরগুলো কি বড় বড় হয়েছে মেজা? এই ডান্টিগুলো কি বড় বড় হয়েছে? মেজা চা খাবেন? বানাবো, আমার চা খাওয়া হয়নি আজকে। তো আজকে আমার চায়ের পার্টনার হচ্ছে আমার মেজো ভাসুর আর আমি। আমার ছেলে তো টিফিনে খেয়ে চলে গেল, সে তো চা খাবে না। আর চাটা একটু বেশি হয়ে গেছে, রাখলেও সে খাবে না। এই যে মেজা, বিস্কুট দেবো না তাহলে? চাটা একটু কমিয়ে রেখে আসি, একটু বেশি হয়ে গেল। আমি ভাবলাম যদি খায় বাবান। ওমা জল ভরছো? জল ভরে দেবে জেঠুকে বাবা। জেঠু জল খাবে বলছে। ও পড়েছে জল? ঘুমাগো কোথায়? জল কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি আসছি, আমি ভরে দিচ্ছি, দাঁড়াও। বোতলগুলোতে জলও ভরিনি। কত করব, সকালবেলায় উঠোন ঝাড় দিয়েছি, উঠোনে পাতা মাথা পরে একাকার হয়েছিল। অনেক বাসন হয়েছিল কালকে রাত্রে রান্না, সেই সব মাজলাম। জামা কাপড় কিছু কাচার ছিল, কাচলাম, কেচে এবার শ্যাম্পু ঘর দৌড় মুছলাম, মুছে শ্যাম্পু ট্যাম্পু করে চান করলাম। কুমড়ো শাক এনে দিল, চাটা খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। কিচ্ছু করছে না, বিছানাও তোলা হয়নি, মেয়ে ঘুমোচ্ছিল। তো সকালবেলায় তো ছেলে খেয়ে চলে গেল, তখনই মেয়ে ঘুম থেকে উঠেছে আর কি, ব্রাশও করেনি। আমার কাছে গিয়ে বলছে মা আমাকে একটু দাও। আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে ব্রাশ করো। মুখ ধুলো, ব্রাশ করলো না, মুখ ধুলো না। তো ওকে খাবার দিলাম। বন্ধুরা সেই খাবার 1 ঘন্টা হয়ে গেল এখন খাচ্ছি। চা করলাম, আমার ভাসুর এলো, আমার ভাসুর খেলো, আমি খেলাম। আবার হাসছে, এইদিকে দাও। এত বদমাইশি করছে, খাচ্ছে না। তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে কথা বলা যায় না। ওদিকে আজকে ডিম রান্না করব, ডিম সেদ্ধ করে রেখেছি। আমার ভাসুর দিয়ে গেছে চাল কুমড়োর শাক, কি রান্না করব বুঝতে পারছি না। তো দেখাই একটু বাইরে, তো বৃষ্টি নেমেছে, সকাল সকালে বৃষ্টি নেমে গেছে। আর এই যে জামা কাপড়গুলো কাচবো, বের করছি, কিছু জামা কাপড় কেচেছি, তুলে রেখেছি। আরো কটা কাচবো, তার মধ্যে তো নেমে গেল। না মুখ কেচে দেবো, ওই তলা দিয়ে সেটটা তলা দিয়ে দেবো, জলটা তো ঝরে থাকবে। আর এখন এই যে বর্ষা এসছে, একসাথে অনেক বেশি কাচতেও পারবো না, কেন আমার তো মেলার জায়গা নেই, ভিজে মেলবো কোথাও, অল্প অল্প কাচতে হবে। তো চলো পরে কথা বলবো, এখন এই বৃষ্টির শব্দে কথা শোনা যাবে না। তো দেখো ডিমের ঝোল রান্না করবো বলে আলু ভেজে নিয়েছি। আর আজকে একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে মেয়ের তো ডিম সেদ্ধ করে রাখি, তো আজকে দেখো না সব কটা ডিম ভেজে ফেললাম মনের ভুলে। মানে একটা অন্য চিন্তা করতে করতে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে ফেলেছি। তো কী করবো, ধুয়ে রাখলে তো কীরকম লাগবে। তো আমি ভাবলাম তাহলে ভেজেই রাখি, 3টে ডিম তরকারিতে দেবো আর একটা ওর জন্য রেখে দেবো। আর এই যে শাক কটা, ওই কটা বেছে, এইটুকুনি পেয়েছি বেছে, জানো তো, বেছে ভালো করে ধুয়েছি, ধুয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যদি বালি ঠালি নোংরা কিছু থাকে তাহলে ওটা ঝরে যাবে জলের মধ্যে। আর আদা রসুনটা বাটবো। আর এখানে দিয়েছি জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজে দিয়ে দিয়েছি। এখন মশলাটা বাটবো, পেঁয়াজটা ভাজা হতে থাকে। নুন দিইনি এখনো, দেবো একটু পরে। তো এই দেখো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, ওই জন্য একটু নরম হয়ে গেছে। আর ধনে জিরে তো দেবো না গুঁড়ো, আর টমেটোও দেবো না, টমেটোটা খাওয়া বন্ধ করে দিয়েছি, খুব কম। মশলাটা ভালো কষানো হয়ে গেলে আলুটা দিয়ে কষিয়ে দেবো। তার আগে একটা কাজ আছে, অল্প একটু জল দেবো মশলার মধ্যে। জল দিয়ে কষালে কি হবে, জলটা শুকিয়ে যাবে, মশলাটা ভালো ভাজা হবে, মশলার কাঁচা গন্ধ একদম থাকবে না। এই দেখো সামান্য জল দিয়েছি, এই জলটা শুকাক, তারপর আলু দিয়ে দেবো। এখনো দেওয়া যায়।
খাবে? আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, আর দেখাচ্ছে না, বড় হয়ে যাবে। রাখ রাখ রাখ, এটা গেঞ্জি গায়ে দিতে বল দাদাকে, মেয়ে স্নান হয়ে গেছে। চলো 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 মা, আমার সব কাজ করে দিল গো। তো দেখো ডিমের ঝোল আমার হয়ে গেছে, আর এখানে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হ্যাঁ, ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, গাঢ়ই হয়েছে। হ্যাঁ মা, দেখো আলু সেদ্ধ বলো কি, আমি আগে তরকারি নামিয়ে নিই। তরকারিটা নামিয়ে নিই। তো এই চাল কুমড়োর পাতার বড়া করবো বলে একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা নুন বেটে নেবো, পাতাটা বড়া করবো। আর এদিকে আমার লাল শাক ভাজা বসিয়েছি। কড়াটা আজকে দেখেছো কতটা পুড়েছে, সকালবেলা পরোটা করেছিলাম বলে। আর শাক দেখো কয়টুকু হয়েছে, মেয়ের মতন হলেই হবে। আর ডিমের ঝোল তো দেখো রেডি, এই যে। আর পাতাটা আমি রেডি করে রাখবো, বেসনের ব্যাটারটাও করে রাখবো, ওর বাবা যখন আসবে তখন ভাজবো। গরম গরম না হলে তো ভালো লাগবে না, তো আমি দেখিয়ে দেবো রেডি করে যে আমি কী করে করবো। সর্ষেটা লঙ্কাটা বেটে আর কি পাতাটার ভেতরে দেবো, দিয়ে একটা বেসনের ব্যাটার রেডি করব, তার মধ্যে গুঁড়িয়ে ভেজে নেবো আর কি। তো পরে দেখা হবে, এখন আর দেখাচ্ছে না। খাচ্ছ? খেয়ে নেবে কিন্তু। জলের গ্লাস পেছনে কেন? তো বন্ধুরা, শাক ভেজে ডিমের ঝোল করে আমি চলে গেছিলাম বাসন মাজতে, যে বাসনগুলো আগে মেজে নিই। আর বড়াটা চাল কুমড়োর পাতার বড়াটা করবো ভাবলাম ওর বাবা ডিউটি থেকে আসুক তারপরে করবো, নাহলে তো নরম হয়ে যাবে। আর মেয়ে বলছে আমাকে শাক দিয়ে ভাত দাও খেতে, শাক দিয়ে দাও খেতে। তো শাক দেখো না, একবার দিয়ে গেছি, আবার এসে দিয়ে গেলাম, আবার যেটুক ছিল দাদা দিয়ে দিল। শাক ভাজাও একাই খেয়ে নিল, আর ডিমও ছুঁয়ে দেখেনি, আলুও ছুঁয়ে দেখেনি। আর এই লাল শাকটা ভাজলে ওকে খাইয়েও দিতে হয় না, তখন আর ঘন্টার পর ঘন্টাও লাগে না, ও শুধু শাক ভাজা দিয়েই ভাত খাবে। এই তুই ডিম খাবি না? ডিম খাবি না কেন? তো চলে যাই ওইদিকে। তো বন্ধুরা, যে বেসনের যে ব্যাটারটা বানাবো চাল কুমড়ো পাতা বড়া যে হবে, তার জন্য আমি নিয়েছি হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটা কালো জিরে আছে, এই যে একটু পোস্ত দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প দিলাম। আর একটা জিনিস দেবো, অনুমান করতে পারছেন কি দেবো? এটা কি দেওয়া যায় এবার? জল তো দেবোই, জল ছাড়া। এই যে একটু সাদা তেল, ময়দাতে আমরা ময়াম দিই না, ঠিক সেই রকম। এই তেলটা দিলে কি হবে, বড়াটা খাস্তা হবে, মচমচে হবে, এটাই হচ্ছে স্পেশাল। অনেকে দেয়, যারা দেয় তারা জানে, আর যারা জানে না তারা যদি আমার ভিডিওটা দেখে তাহলে শিখে যাবেন। তো এটাকে জল দিয়ে রেডি করে রাখবো ব্যাটারটা। আর এটা হচ্ছে সেই সর্ষে বাটাটা, এটা সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম, তাই হলুদ দিয়ে দিলাম অল্প। হলুদটা না দিলেও চলতো, তাও দিয়ে দিলাম আমি একটু। আর এই যে পাতাগুলো রেখে দিয়েছি, এগুলো হচ্ছে যাতে পাতার জলটা ঝরে যায় আর কি, নাহলে তেলের মধ্যে দিলে তো চড়বড় করে উঠবে, তাই না, হাতে ফাতে লেগে যাবে। সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এসে আমি এরকম মিলে একটা একটা করে রেখে দিয়েছি। আর আমি এখানে কড়া বসিয়ে দিলাম। এগুলো কড়াটা মেজে নিয়ে আসলাম, কেন সকালবেলা পরোটা করেছি তো কড়াটা পুড়ে গেছিলো। শাক ভাজলাম, আবার তরকারি হলো। যদি আমি এই কড়াটাতেই আবার ভাজাভুজি করতে যেতাম না, কড়াটা তাহলে আরও বেশি পুড়তো, যার জন্য আমি বাসন কোসন মেজে আবার নিয়ে আসলাম। তো দেখাচ্ছি একটু পরে। পাতাগুলো এইভাবে রেডি করে নিয়েছি, এই যে দুটো বানিয়েছি, সব কটা বানানো হয়নি, তেলটা গরম হয়ে গেছে তো। এটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চেষ্টা করে ভাজবো।
ভাজা হয়ে যাক দেখাচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা বড়াগুলো এইরকম হয়েছে, এই যে নরম হচ্ছে না কিন্তু সব মচমচেই হয়েছে। তো এইভাবে বড়া ভাজলে খুব ভালো লাগে খেতে। আর একটাও ভাজি আমি বেসনের মধ্যে চোবাই না, এমনি সর্ষেটা পাতার মধ্যে দিয়ে এমনি তেলের মধ্যে ভেজে নিই, ওটাও ভালো লাগে খেতে। এটা কি ডালের সাথেও খাওয়া যায় এটা। আর 3টে মতন পাতা আছে, করে নিয়ে আস্তে আস্তে। থেকে 10টার মধ্যে মিটিকে আর দিবি না জল, ওর কিছু একটা করতেই হবে। এই সময়টাও বিগড়ায় প্রত্যেকটা দিন। এই রাখবি ওখানে না, মনে হয় আগের দিনকে কি করলো বলো তো, শ্যাম্পু মাখলো মাথায়, কালকে আমার লিপস্টিকটা নষ্ট করলো, আর আজকে আটা মাখতে মাখতে একটুখানি উঠেছি, সেই মাখা আটাটার মধ্যে জল ঢেলে দিল। আজকে তো সন্ধ্যেবেলা থেকে ভিডিও করা হয়নি, ছেলেটা একটু ফোনটা নিচ্ছে প্রচুর করার জন্য, কি ভিডিও করবো। আর আজকে লাইভেও বুঝতে পারিনি, রেডি হয়েছিলাম বসে বলে, কিন্তু পারিনি। কেন তোমাকে দেবো, সরো তো। আর যদি আটার পর আঙুলগুলো যন্ত্রণা ফেটে যাচ্ছে। আজকে রাতে রুটি হবে। এই আটা মাখছিলাম বসে। এই যা তো দাদার ওখান থেকে একটু গুঁড়ো আটা নিয়ে আমি একবারে রেডি করে দিই। এখানটা কি করলো, জল দিই, জলটা ওই যে ওখানে আছে দেখ আটার কৌটোতে। তো আজকে রাত্রে আমরা খাবো রুটি, আর দুপুরে একটু ডিমের ঝোল আছে, কিছু ভাজতে হবে, এই দিয়ে খেতে হবে। তাই তো সোনামা? তুই সোনামা না, তুই পচা মা। ছেলে পড়তে বসেছে, ছেলের বাবা সেভিং করছে, আমি আটা মাখছি, প্রত্যেকেই কাজে ব্যস্ত। মিঠি সোনাও কিন্তু কাজ করছে, ও খুঁজে বেড়াচ্ছে কি অকাজটা করা যায়, কোন কাজটা আছে যেটা করে আমি অকাজটা করতে পারি। কোথায় আছিস তুই তাহলে? যাবি না, কালো হয়ে যাবি দেখ একদম। হ্যাঁ সরে যা, একদম সামনে যাবি না, কালো বানিয়ে দেবে তোকে। আটাটা মেখে কমপ্লিট করে নি, মেয়েটা তো কাজ বাড়ালো। বন্ধুরা রুটি করে নিয়ে চলে আসলাম। আর এই যে আলু ভাজা না, আলু আর পটল কুচিয়ে ভেজেছি। পটলগুলো নিয়ে এসেছিলো পরশুদিন, তো পটলগুলো তো আর তরকারি খাওয়া যাবে না, আমি কুচিয়ে ভেজে ফেললাম পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর বৃষ্টি এসেছে খুব জোরে, কারেন্টটা যখন তখন যেতে পারে, আকাশ চমকাচ্ছে, তো ভাবলাম ভিডিওটা করে ফেলি। ও বন্ধুদের একটু গুড নাইট বলো। তো বন্ধুরা কারেন্ট চলে যাবে, আর তো ভিডিও করতে পারবো না। আর দুদিন ধরে না লাস্টে যে সমাপ্তিটা শুভরাত্রি বলা হয় না আপনাদের, ছেলেটা পড়ে তো ফোনটা নেয়, একবার ও নেয় একবার আমি নিই, একটা ফোন নিয়ে দুজনে মিলে টানাটানি করি। ও মা, মা কাঁদে না শোনা, মা কেঁদো না মা, বসো। তো শুভরাত্রি, আর অনেক অনেক ভালো থাকবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব থেকে কয়েকজন ভিডিও দেখে, আমাকে না কমেন্ট করে, আমি সেখানে গিয়ে তাদেরকে একটু সাবস্ক্রাইব করে আসি, কিন্তু তারা সাবস্ক্রাইব করে না। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করে দেখি কি তারা আনসাবস্ক্রাইব করে দেয়, কি জানি ফেসবুকে এটা হয় না, ইউটিউবে হয়। আর কথা বললে শোনাও যাবে না, আমি রাখছি, দেখার পর। হ্যাঁ বৃষ্টির শব্দ, চাকার সংখ্যা খুব। হ্যাঁ বৃষ্টি ভিডিও হবে না এখন।